নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। অবশেষে অনেক দিন পরেই আরআরবির তরফ থেকে একটা কিন্তু রিক্রুটমেন্টের আপডেট চলে এলো। টিটিই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের আপডেট কিন্তু চলে এলো। তো এখানে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা থাকবে। বয়সসীমা, স্যালারি কত রয়েছে এবং তার সাথে এখানে এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তারপরে সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা আছে। শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান কমেন্ট করে লিখে জানিও। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আরআরবি টিটিই রিক্রুটমেন্ট 2026 এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পোস্ট নেম কিন্তু লেখা রয়েছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার, অর্থাৎ টিটিই পদে কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে 11,500টি ভ্যাকান্সিতে এই বিরাট নিয়োগটা কিন্তু করা হবে। তোমরা অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। পাশাপাশি ইন্ডিয়ার বিভিন্ন লোকেশান থেকেও এখানে কিন্তু আবেদন করা যাবে। বিরাট নিয়োগ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং বন্ধুরা, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে এক্ষুনি লিখে জানাও। যখনই তোমাদের লোকেশানে আপডেট আসবে, গভর্নমেন্ট চাকরির আপডেট, তখনই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেব। এবং দেখে নাও যে স্যালারি, তো এখানে বন্ধুরা অ্যাপ্রক্স যে বেতন সেটা কিন্তু শুরুতে 21,000 টাকা থেকে 81,000 টাকা পর্যন্ত রয়েছে। এবং এখানে বয়স সীমা কত হতে হবে, তো বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 33 বছর। তবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো বয়স সীমা কিন্তু এরকম রয়েছে। এবং তারপরে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফিস। তো বন্ধুরা, এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু বলা হয়েছে। এবং তোমরা যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে 250 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে। তো এখানে কিন্তু পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং অথবা আরও কিন্তু ইউপিআই মোডের মাধ্যমে কিন্তু এখানে তোমরা পেমেন্ট করতে পারবে যখন তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখে নাও এডুকেশান কোয়ালিফিকেশান। তো এখানে কিন্তু মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 12 পাস। তার সাথে সাথে তোমার যদি গ্র্যাজুয়েশন পাস থাকে কোনো রিকগনাইজড বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রেও কিন্তু হবে। উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কী ডকুমেন্টস লাগবে তোমরা ভালোভাবে দেখে নাও। যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু দিতে হবে। মাথায় রাখবে ওটা যেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো হয়, অর্থাৎ 6 মাসের বেশি যেন না হয়। তোমার সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, নতুবা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তার সার্টিফিকেট, এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো, যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হবে। তোমাদের কিন্তু প্রুফ কিন্তু এখানে দেওয়া যাবে এই সার্টিফিকেটে। তো বন্ধুরা, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটা করবে। তো বন্ধুরা, সিলেকশন প্রসেসটা তোমরা আগে ভালোভাবে দেখে নাও। দেখতে পাচ্ছ আরআরবি টিটিই রিক্রুটমেন্ট 2026 সিলেকশন প্রসেস। সিলেকশনটা তোমাদের কিভাবে হবে, এখানে কিন্তু স্টেজ নম্বর 1-এ কিন্তু তোমাদের সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট কিন্তু হবে। দেখতে পাচ্ছ অনলাইন অবজেক্টিভ এক্সাম, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে এক্সামটি হবে সিবিটি টেস্ট। এবং এই সিবিটি টেস্টে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। অর্থাৎ তোমরা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা আবেদন করেছিলে
ঠিক সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশান হবে পরে, তারপরে কিন্তু মেডিকেল এক্সাম হবে। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তোমরা সবাই জানো যে সেন্ট্রাল রেলের ক্ষেত্রে এই ফিটনেসটা কিন্তু অবশ্যই চেক করা হয়। তো মেডিকেল এক্সামটা কিন্তু হবে। তো বুঝতে পেরেছো, 3টে ধাপে কিন্তু এখানে সিলেকশানটা হবে। প্রথমে সিবিটি টেস্ট, ডিবি ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান, এইভাবে কিন্তু সিলেকশানটা তোমাদের করানো হবে। এবং এখানে তোমরা দেখে নাও এক্সাম প্যাটার্নটা কী রয়েছে। তো এক্সাম প্যাটার্নটা কী রয়েছে, অর্থাৎ তোমাদের যে সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্টগুলো কী কী দেওয়া থাকবে দেখো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরের কোয়েশ্চেন আসবে 50 মার্কের। ম্যাথামেটিক্স থেকে আসবে 35টি কোয়েশ্চেন 35 মার্কের। এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 35 মার্কের কোয়েশ্চেন আসবে এবং 35 মার্কের কিন্তু মার্ক থাকবে। টোটাল কিন্তু যে টাইমিং সেটা কিন্তু 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমাদের এক্সামটা হবে অনলাইনের মাধ্যমে। টোটাল 120টা কোয়েশ্চেন 120 মার্কের উপরে কিন্তু তোমাদের যে সিবিটি টেস্ট সেটা কিন্তু হবে। এই সিবিটি টেস্টে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক করানো হবে, তারপরে কিন্তু মেডিকেল এক্সামে ডাক করিয়ে এখানে কিন্তু সিলেকশানটা করানো হবে। তো বুঝতে পেরেছো, তো তোমাদের কিন্তু এই যে জেনারেল অ্যাওয়ারনেস বা ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তারা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। এই যে প্রিপারেশানের যে বেস্ট বুক, সেই বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যারা প্রিপারেশান শুরু করতে চাও এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও। আর হাতে কিন্তু বেশি সময় নেই। বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে বুকগুলোকে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারো। বইয়ের লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এবারে আসি মেন আপডেটে। তো কবে তোমাদের অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপ সেটা তোমরা কবে থেকে শুরু করতে পারবে। তো বন্ধুরা, আরআরবি তরফ থেকে এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু চালু করা হয়নি। তবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই যে অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক সেটা কিন্তু চালু হতে চলেছে, অর্থাৎ এপ্রিল কিংবা মে মাসের মধ্যে তোমাদের কিন্তু নোটিশ বেরিয়ে যাবে। এপ্রিল মাস অথবা তোমাদের মে মাসের মধ্যে তোমাদের যে নোটিশ সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আগে থাকতে তোমাদের কিন্তু আমি পুরো যে ডিটেলসটা ক্লিয়ার করে দিলাম যাতে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাও। তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও। বইয়ের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এপ্রিল কিংবা মে মাসের থেকে তোমাদের কিন্তু যে অনলাইনের অ্যাপ্লাই করার লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে লিখে জানিও।